আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকাল সকাল তো বাজার থেকে দুটো হাঁস আর একটা বস্তা পাঠিয়েছে। বস্তাটা দেখে তো কিছুটা অবাক হয়েছিলাম প্রথমে। পরে আমাদের দোকানের ছেলেটাকে বললাম যে বস্তাটা তুই খোল, আর ও একে একে বস্তা থেকে সমস্ত বাজার বের করছিল। ঘরে তো মাছ তরকারি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সবকিছুই ফুরিয়ে গেছে। তাই আমার শ্বশুরকে বলেছিলাম সকাল সকালে বাজারটা উনি পাঠিয়েছিল। আর দেখতেই পারছেন এখানে অনেক কিছু পাঠিয়েছে। সাথে পেঁয়াজও নিয়ে দিয়েছে, শোল মাছ, কিছুটা গুঁড়া মাছ নিয়ে দিয়েছে, আর টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা, একটা লাউ, আর এই সিজনের প্রথম খাসিয়ারা নিয়ে দিয়েছে আমাদের জন্য। খাসিয়ারার দামটা শুনে তো আমি অবাক হয়ে গিয়েছিলাম। দুপুরবেলা যখন আমার শ্বশুর এসেছিল বলছিল যে খাসিয়ারা নাকি 400 টাকা কেজি। আমরা তো শুনে কিছুটা অবাক হয়েছিলাম, বলেছিলাম যে কি জন্য আপনি নিয়ে দিয়েছেন। আমার শ্বশুর বলল যে কোনো ব্যাপার না, টাকা দিয়ে কি করব, সবাই খাবে এজন্য নিয়ে দিয়েছে। তাছাড়া আমার শ্বশুরও খুবই পছন্দ করে খাসিয়ারা, তার সাথে আমার হাজবেন্ডও অনেক পছন্দ করে। আর তাদের কথা শুধু বলে লাভ নেই, আমরা সবাই পছন্দ করি খেতে। প্রথমে আমি খাসিয়ারা তরকারিটা এখানে বসিয়ে দেব। সাধারণত খাসিয়ারা আমরা বেগুন দিয়ে রান্না করি, খাসিয়ারার সাথে কখনো আলু দেই না। আর বাজার থেকে যেহেতু নতুন আলু নিয়ে দিয়েছে, নতুন আলুর মধ্যে প্রচুর পরিমাণে বালু থাকে। আমরা সাধারণত সবসময় যদি নতুন আলু নিয়ে দেয় বাজার থেকে, তাহলে আলুগুলো ধুয়ে পানি ঝরিয়ে তারপরে রাখি। আর পানি ভালো করে ঝরিয়ে নেওয়ার পর আলুতে কোনো বালু থাকে না। আর বালু সহকারে যদি র্যাকের ভিতরে আলুগুলো রেখে দেই তাহলে র্যাকটা পুরোই বালু বালু লাগে। তাই সবসময় আলুগুলো ধুয়ে আমরা র্যাকের ভিতরে রাখি পানি ঝরিয়ে। আর এখানে দেখতেই পাচ্ছেন খাসিয়ার মধ্যে সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, সামান্য পরিমাণ রসুন বাটাও দিয়েছি। আর খাসিয়ারা রান্না করার জন্য আজকে শোল মাছের মাথা আমি দিইনি, কাতলা মাছের পেটি দিয়েছি 3টা, আর ওটা দিয়ে এখন খাসিয়ারা তরকারিটা রান্না করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খাসিয়ারা তরকারিটা যখন কিছুটা হয়ে আসছে তখন আমি 2টো টমেটো দিয়ে দিয়েছিলাম, আর ধনিয়া পাতা দিয়ে খাসিয়ারাটা এটা আমি নামিয়েও নিয়েছি। তরকারিটা আমার হয়ে গেছে, এখন এটার মধ্যে আমি কিছুটা তেল দাগায় দিব। আপনারা তো সবাই জানেন যে বেশিরভাগ তরকারিতে আমি তেল দাগিয়ে দিই, আর আমার শাশুড়ি সবসময় আমাকে বলে যে তেল দাগায় দেওয়ার জন্য। তেল দাগায় দিলে নাকি তরকারি খেতে খুব মজা লাগে। আর এখানে এই তো এখন গুঁড়া মাছটা বসিয়ে দেব। গুঁড়া মাছটা বসানোর জন্য প্রথমে তো আমি পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নিয়েছি, আর সাথে 2টো টমেটো কেটে দিয়েছি, কিছুটা কাঁচামরিচ আর সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে এই তো পানিটাও দিয়ে দিয়েছি। যেহেতু হাঁস নিয়ে দিয়েছে তাহলে শোল মাছটা আর রান্না করলাম না, গুঁড়া মাছটাই ভাবলাম যে রান্না করি। আর ঘরের ভিতরে যেহেতু মানুষ অনেক বেশি, মাছ না রান্না করলে দেখা গেছে রাতের বেলায় আবার তরকারি শর্ট পড়ে যাবে। তাই ভাবলাম যে কিছুটা গুঁড়া মাছ এখন রান্না করে নেই, যাতে রাতের বেলায় আর কোনো তরকারি শর্ট পড়লেও কোনো কিছু করা না লাগে। আর সন্ধ্যার পর এখন যেহেতু শীতকাল আসছে, আমাদের গ্যাসও থাকে না সন্ধ্যার পর, তাই ভাবলাম যে এখনই করে নেই। সন্ধ্যার পর এমনিতেও চুলার পাড়ে আসতে মনে চায় না। আর যেহেতু ছেলের পরীক্ষা, ওরে তো পড়তে বসাইতে হয়। আর এক ফাঁকে গুঁড়া মাছটা বসিয়ে দিয়ে এই তো হাঁস কাটতেছে, এখানে আমি একটু চলে আসলাম। আর দেখতেছিলাম যে হাঁসের মধ্যে কতটুকু পরিমাণে তেল হয়েছে, আপনারা দেখতেই পারছেন। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, হাঁসের চামড়ার মধ্যে এত পরিমাণে তেল হয়েছে ওই দিন। এখানে আমার চাচি শাশুড়ি খুবই কষ্ট হচ্ছিল হাঁসটাকে কাটতে, কারণ হাঁসটার গায়ে এতটাই তেল ছিল যে হাত থেকে পিছলে পড়ে যাচ্ছিল। আর এদিকে এই তো দেখতেই পারছেন কথা বলতে বলতে আমার গুঁড়া মাছটাও হয়ে এসেছে। আমি একদম মাখা মাখা করে রান্না করেছি, কি বেশি পরিমাণে ঝোল রাখিনি। গুঁড়া মাছ সাধারণত ঝোল ঝোল রাখলে ভালো লাগে না, একটু মাখা মাখা করে রান্না করলে ভালো লাগে। আর এই তো দেখতেই পারছেন হাঁস কাটাটাও হয়ে গেছে, ধুয়েও নিয়ে আসছি। হাঁসের মধ্যে কত পরিমাণে তেল। কালকে যে আমি রোল বানিয়েছিলাম, রোলের যে পুরটা ব্যবহার করেছিলাম মুরগির মাংসের, ওখানে আমি রসুন আর আদাটা তাজা বেটে দিয়েছিলাম। ওইখানে কিছুটা পরিমাণ ছিল, বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, আর ওখানে পানি দিয়ে আমি এখন এগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতো এখানে রসুন বাটা, আদা বাটা দিয়েছি, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে প্রথমে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর কিছুটা কাঁচামরিচও কেটে দিয়েছি। আর পরিবারের সবাই যেহেতু ঝাল খেতে পছন্দ করে, আমি একটু মরিচের পরিমাণটাও বাড়িয়ে দিয়েছি। এখন সমস্ত কিছু মশলা অ্যাড করে আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আর মাখানো হয়ে গেলে মাংসটা আমি চুলায় বসিয়ে দেব। আপনারা কেউ বিশ্বাস করবেন কিনা জানি না যে এই শীতের মতো হাঁসের মাংস খাওয়া আর কখনোই আমাদের হয়নি। কেন জানি আমার শ্বশুরেও এবার এত বেশি করে হাঁস বাজার থেকে নিয়ে দিচ্ছে। আর আমার শ্বশুরও যে খেতে খেতে এতটাই অপছন্দ হয়ে গেছে হাঁসের মাংস, আমরা নিজেও ভাবতে পারি না। আমার শাশুড়ি তো ওনাকে সবসময় বকা দেয়, আমার শ্বশুরের প্রেশার হাই, কিন্তু তবুও উনি হাঁসের মাংস নিয়ে দেয়। হাঁসের মাংস খেতে ডাক্তাররা বারণ করেছে, ওনার যেহেতু প্রেশার হাই, গরুর মাংস, হাঁসের মাংস, হাঁসের ডিম এগুলো খেতে মানা করেছে। কিন্তু উনি বলছে যে জীবনটাই কতটুকু,
যা খাওয়ার এখনই খেয়ে নি। কথা বলতে বলতে তো এখানে হাঁসের মাংসটা আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি, আর এই তো কষানো মাংসটার কালারটা এত সুন্দর এসেছে। আপনারা দেখতেই পাচ্ছেন হাঁসের মাংস থেকে কত পরিমাণে তেল বের হয়েছে। হাঁসের মাংসটা তো বসিয়ে দিয়ে আমি চলে গিয়েছিলাম গোসল করতে, আর গোসল করে আমি নামাজ পড়ে এসে দেখি হাঁসের মাংসটাও রান্না হয়ে গেছে। আর এখানে তো অলরেডি অনেকেই খেয়ে ফেলেছে, দেখতেই পাচ্ছেন হাঁসের মাংস পরিমাণে এখন কতটুকু আছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই বেশি বেশি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।